আপনাদের কাছে ইশ্রম কার্ড থেকে থাকলে আপনাদের জন্য একটি গুড নিউজ। গভর্নমেন্ট কিন্তু ইশ্রম কার্ড হোল্ডারদের জন্য 16টি নতুন স্কিম বার করেছে। চলুন দেখে নিই এই 16টি স্কিম কী কী, আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে এই বেনিফিটগুলো আপনারা পেয়ে যাবেন। সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, আমি ঋত্বিক, আপনারা দেখছেন এখন বাংলায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করে ব্রাউজারে সার্চ করে নেবেন ইশ্রম সার্চ করে নেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাবেন ishram.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। অবশ্যই এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপর আপনারা ওয়েবসাইটটি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটি আপডেটের অপশন দেখতে পাবেন, সেই আপডেটে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা উপরে লেফট সাইডে দেখতে পাবেন 3 ডটের আইকন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অলরেডি রেজিস্টারের একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে আপডেট প্রোফাইল ইউজিং আধার অপশনটি চলে আসবে। আপনারা এখন এই আপডেট প্রোফাইল ইউজিং আধার এখানে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নম্বরটি রয়েছে সেই নম্বরটি এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। এরপর ক্যাপচার বক্সে আপনারা এই ক্যাপচারটি বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের আধার নম্বরটি বসিয়ে নেবেন এবং ওটিপি অপশনটিকে সিলেক্ট করে নেবেন এবং নিচে ক্যাপচারটি ফিল করে সাবমিটে ক্লিক করে নেবেন। এরপর আবার আপনাদের আধার লিঙ্ক মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেশন অপশনে ক্লিক করে নেবেন। এখন আপনাদের আধার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোটি আপনাদের সামনে চলে আসবে। আপনারা অবশ্যই একটু মনে রাখবেন, আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্ট অফ ইশ্রম কার্ড এখানে ভুলেও ক্লিক করবেন না। এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের ইশ্রম কার্ডটা ডিলিট হয়ে যাবে। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, দেখুন আপডেট ইকেওয়াইসি ইনফো, এখানে ক্লিক করে নেবেন। এরপর ডাউনলোড ইউপিএন কার্ড এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ইশ্রম কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনাদের কাছে ইশ্রম কার্ডটি ডাউনলোড থাকা দরকার, তবেই আপনারা যে 16টি প্রকল্প রয়েছে তাতে আবেদন করতে পারবেন। আপনারা সবার প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন করেছিলেন সেই ওয়েবসাইটটিতে আবার চলে আসবেন। এরপর ওপরে যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন সেই 3 ডট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে স্কিমের একটা অপশান দেখতে পাচ্ছেন, সেই স্কিমটাতে ক্লিক করে নেবেন। এখন আপনারা এখানে 2 ধরনের স্কিম দেখতে পাবেন, এক হলো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, আর হলো এমপ্লয়মেন্ট স্কিম। আপনারা যদি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ব্যাপারে জানতে চান তো এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে ক্লিক করে নেবেন। এখন আপনাদের সামনে সোশ্যাল ওয়েলফেয়ারের যতগুলো স্কিম রয়েছে তার লিস্ট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। প্রথমে যে স্কিমটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। এই স্কিমে কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। এখন এই স্কিমের বেনিফিটগুলো দেখার জন্য একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখন আপনারা এখানে এই স্কিমের বেনিফিটগুলো দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি এই স্কিমে আবেদন করেন তাহলে 60 বছরের পর প্রতি মাসে আপনারা 3000 টাকা করে পেয়ে যাবেন। এবং আপনি যদি দুর্ঘটনাবশত মারা যান সেক্ষেত্রে আপনার স্ত্রী তার 50% অর্থাৎ 1500 করে প্রতি মাসে পেয়ে যাবেন। আপনারা যদি স্বামী স্ত্রী দুজনেই যদি এই স্কিমে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনারা প্রতি মাসে 6000 টাকা করে পেয়ে যাবেন। এখন এই স্কিমে আবেদন করার জন্য আপনারা ভিজিটে ক্লিক করবেন। ভিজিটে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে এই স্কিমে আবেদন করতে পারবেন। এরপর দ্বিতীয় নম্বর স্কিমটি হলো ন্যাশনাল পেনশন স্কিম। এই স্কিমের এলিজিবিলিটি, বেনিফিট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই স্কিমে আবেদন করলে আপনারা এখানেও 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। এই স্কিমে আবেদন করার জন্য আপনারা সাইট ভিজিটে ক্লিক করে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে এই স্কিমে আবেদন করতে পারেন। এছাড়া আরও যে অন্যান্য স্কিম রয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার বেনিফিট, এলিজিবিলিটি সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই চাইলে এখানে চেক করে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি এমপ্লয়মেন্ট স্কিমের বেনিফিট নিতে চান তো আপনারা এমপ্লয়মেন্ট স্কিমের এই অপশানে ক্লিক করে নেবেন। এখানে এমপ্লয়মেন্ট স্কিমের মধ্যে যে বেনিফিটগুলো রয়েছে অর্থাৎ যে প্রকল্পগুলি রয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার বেনিফিট, কীভাবে অ্যাপ্লাই করবেন, কী এলিজিবিলিটি সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।